গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। একটি জিনিস আমরা শুনতে পাই যে সকলকে প্রভু বলে সম্বোধন করা। আমি কোনো সংস্থার কথা বলছি না, অনেক জায়গায় শুনছি প্রভু। যাকে তাকে প্রভু বলে সম্বোধন করাটা ঠিক নয়। প্রভু তাকেই বলবো যে আমার জগৎ স্বামী অর্থাৎ কৃষ্ণস্তু ভগবান, তিনি আমাদের একমাত্র প্রভু। তাছাড়া যাকে তাকে একটা বাচ্চা ছেলে কে আমরা প্রভু বলে সম্বোধন করছি, এটা কেমন কথা? অর্থাৎ জীবে কৃষ্ণ বুদ্ধি জ্ঞান করা অপরাধ। জীবতত্ত্ব কৃষ্ণ তত্ত্ব এক নয়। কাউকে প্রভু বলে সম্বোধন করছি, সকলকে সব প্রভু বলে সম্বোধন করছি, আবার কেমন? প্রভু সেই জগতের যিনি সৃষ্টি স্রষ্টালয় প্রলয়, তিনি প্রভু। আর প্রত্যেককে আমরা বলছি প্রভু। প্রভু শব্দের অর্থ আমাদের একটু জানা দরকার। হ্যাঁ, আমরা বলছি গৌর হরিকে বলছি, নিত্যানন্দ প্রভুকে বলছি প্রভু, অদ্বৈত প্রভুকে বলছি প্রভু, ঠিক আছে, তারা ভগবান অবতার, তারা সামান্য জীব নয়। হ্যাঁ, আর যাকে তাকে সেই আসনে বসিয়ে দিচ্ছি প্রভু বলে, না, এখানেই আমাদের বড় অপরাধ। মানুষ যত উঁচুতে উঠুক, যত স্তরে উঠুক, কিন্তু সে তো ভগবান নয়। তাকে প্রভু বলে সম্বোধন করবেন কেন? প্রভু আমার হরি বল। তাই সদা সর্বদা আপনারা যার যে সম্মান, যার যে সম্মান প্রাপ্তি হয়, সেটাই আমাদের বলা উচিত। কারণ অহেতুক একজনকে প্রভু বানিয়ে দেব, এটা কখনোই। জয় রাধে, জয় নিতাই। আপনারা যাকে তাকে প্রভু বলে সম্বোধন করবেন না। একমাত্র ভগবান, তিনি প্রভু। জয় রাধে, জয় নিতাই। আপনারা ভালো থাকুন, মঙ্গলে থাকুন, আর সদা সর্বদা কৃষ্ণ নাম প্রেমে নিজের এই দেহতরিটাকে ভাসিয়ে দিন। কারণ এই মনুষ্য জনম দুর্লভ জনম। তাই ভগবানকে প্রভু বলুন, ভগবানের নাম গুণগান করুন, প্রভুর নাম গুণগান করুন। হরি বল। তাই যাকে তাকে প্রভু বলে এই অর্থটাকে নিচু করে দেবেন না, এই কথাটাকে খাটো করবেন না। জয় রাধে, জয় নিতাই।